নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে দুটো বিষয় শেয়ার করতে চলেছি মোহনবাগান রিলেটেড। তো একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা বা যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে রুইজ চেশমি ইরানের এই ফুটবলারটিকে নিয়ে কিছুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে মোহনবাগান দল এই প্লেয়ারটিকে নিয়ে ইনকোয়ারি করছে, মানে আগামী মরশুমে আনার চেষ্টায় আছে। এখনও অবধি কী আপডেট পরবর্তী সময়ে আসলো সেটা নিয়ে অনেকে জানতে চেয়েছো। তো এই রুজবা চেশমি 30 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারটি বর্তমানে ইরানের যে লিগ রয়েছে সেই লিগের একটি বড় ক্লাবেই খেলছে। তো তার এই বছরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো মোহনবাগান দল ফ্রি প্লেয়ার হিসেবেই তাকে পেতে পারে, কিন্তু এখন অবধি কোনো রকম অফার সেন্ড করেনি বা অফার কিন্তু তাকে করেনি, শুধুমাত্র ইনকোয়ারি করছে তার ব্যাপারে বা নেবার ব্যাপারে একটা ইন্টারেস্ট বা ইচ্ছা প্রকাশ করেছে। এইটুকুই আপাতত আপডেট রয়েছে তাকে নিয়ে, এবং কথাবার্তা কিন্তু এখন অবধি সেই রকমভাবে এগোয়নি, অফারও পাঠানো হয়নি। যেটুকু খবর রয়েছে সেটা হচ্ছে সিজন শেষ হলেই তারপরই কিন্তু মোহনবাগান দল বিদেশি প্লেয়ার নেওয়ার চিন্তাভাবনা করছে, আর তার আগে টুকটাক ইনকোয়ারি তারপর ইচ্ছা প্রকাশ এইগুলোই মোহনবাগান দল করে রাখছে। তো তার মধ্যে অন্যতম একটা নাম কিন্তু এই রুজবা চেশমিকে কিন্তু এর আগেও নিয়ে আসার ট্রাই করেছিল গোয়া, মোহনবাগান ট্রাই করেছিল, বাট সেই সময় হয়নি। কিন্তু এখন হলেও হতে পারে, কারণ তার সাথে যে দলের চুক্তি রয়েছে সেই দলের চুক্তি কিন্তু এই মরশুমেই শেষ হয়ে যাচ্ছে। তো ফ্রি প্লেয়ার হিসেবে তাকে নিতেই পারে, আর দুর্দান্ত একটা প্লেয়ার। ওয়ার্ল্ড কাপে মানে সদ্য যে ওয়ার্ল্ড কাপটা হয়ে গেছে সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু তার একটা দুর্দান্ত গোল রয়েছে, আর সেই গোলের জন্য ইরান এমন একটা ম্যাচ ড্র করে ফেলেছিল, মানে ঐতিহাসিক একটা ড্র ছিল সেই গোলের জন্য। তো দেখা যাক পরবর্তী সময়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা তোমাদেরকে শেয়ার করব। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ছাংতে ইন্ডিয়ান প্লেয়ার, অবশ্যই যে ইন্ডিয়ান প্লেয়ারটি মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলছেন। তো এই প্লেয়ারটিকে নিয়ে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে এই প্লেয়ারটিকেও দলে নেবার ব্যাপারে মোহনবাগান দল ইনকোয়ারি করছে, যেটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। 26 বছর বয়সী এই রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ার, মোটামুটি লেফট উইঙ্গার, স্ট্রাইকার, তারপর রাইট উইঙ্গার এই পজিশনে খেলে থাকেন। দুর্দান্ত প্লেয়ার, গোল করার খিদে এই প্লেয়ারটির মধ্যে রয়েছে। মুম্বাই সিটি এফসি দলের হয়ে কেমন কি পারফরমেন্স করছে সেটা আশা করি তোমরা দেখছো, জানছো। তো সেই অনুযায়ী এই প্লেয়ারটিকে নেবার জন্য ইনকোয়ারি করছে, কোনো রকম প্রাথমিকভাবে কথাবার্তা তারপর অফার কিচ্ছু সেন্ড করেনি এখন অবধি। হয়তো যদি আসে তাহলে কিন্তু এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে কিন্তু কথাবার্তা বা অফার সেন্ড এই সিজন শেষ হলেই হতে পারে বা করবে মোহনবাগান দল। আর তোমাদেরকে আমার এখনও মনে পড়ে আমি আপডেট দিয়েছিলাম যে মোহনবাগান দল আগামী মরশুমে ইন্ডিয়ান ফুটবল টিমের যে স্কোয়াড রয়েছে, কারেন্ট টাইমের ইন্ডিয়ান ফুটবল টিমের যে স্কোয়াড, সেখানে প্রথম প্লেইং 11-এ খেলা এমন একজন ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, তাকে কিন্তু আবার নিয়ে আসতে চলেছে। আবার বলতে তাকে সই করাতে চলেছে। এমনিতেই আমাদের যে ইন্ডিয়ান প্লেয়ারগুলো রয়েছে তার মধ্যে 6 থেকে 7, 8, 9টা প্লেয়ার অবধি ইন্ডিয়ান স্কোয়াডে সুযোগ পায়। তো তাদের বাদ দিয়ে কিন্তু এমন একজন প্লেয়ার রয়েছে যারা আর কি, মানে সেই প্লেয়ারটি ইন্ডিয়ান স্কোয়াডে থেকে প্রথম প্লেইং 11-এ সবসময় থাকে ইন্ডিয়া টিমের হয়ে। তো সেই প্লেয়ারটিকে আনতে পারে, এবার সেই প্লেয়ারটি কে সেটা কিন্তু এখন অবধি জানা যায়নি। তো সেটা সাংদেও হতে পারে বা অন্য কোনো প্লেয়ারও হতে পারে, কারণ সন্দেশ ঝিঙ্গানের নামটাও কিন্তু থাকছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়, পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই জানাবো। এই দুটি বিষয় শেয়ার করার ছিল আজকের এই ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, ভিডিওটাকে শেয়ার